বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, আমাদের পিন নাম্বার বিকাশের পিন নাম্বার ভুলে গেলে, এমনকি পিন নাম্বার লক হয়ে গেলে, এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের বিকাশের পিনে কিন্তু ভেরিফিকেশন কোড আসে না। তো কিসের জন্য আসে না সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের এটি খুব সহজেই কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিভাবে আমাদের বিকাশের পিনটি ফিরে পেতে পারি, সেজন্য আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমরা কি করব, আমাদের ডায়াল প্যাডে চলে আসলাম। ডায়াল প্যাডে চলে আসার পর বন্ধুরা আমাদের বিকাশের কোডটি ডায়াল করব। আমি বিকাশের কোডটি ডায়াল করলাম। তারপর বন্ধুরা আমাদের যে সিমে বিকাশ করা সেই সিমে ডায়াল করতে হবে। তো আমি আমার সিমে ডায়াল করলাম, এই সিমে বিকাশ করা। তো দেখুন বন্ধুরা, তো এখানে বন্ধুরা আমাদের বিকাশ কত না 10 নাম্বারে কি আছে, রিসেট পিন। তো বন্ধুরা আমাদের বিকাশের পিন নাম্বারটি ভুলে গেছি, কত সিম্পলি আমরা বিকাশের পিন নাম্বারটি ভুলে গেছি। তো আমরা বিকাশের পিনটি কিভাবে আমরা রিসেট করব? তো বন্ধুরা আমার 10 নাম্বারে আছে রিসেট পিন। তো আমি রিসেট 10 উঠাবো, 10 উঠিয়ে এখানে সেন্টার ক্লিক করব। সেন্টার ক্লিক করলাম। সেন্টার ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখো ইন্টার ইউর বিকাশ রেজিস্ট্রেড এনআইডি। তো যদি আমার বিকাশটি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন বা পাসপোর্ট দিয়ে করতে থাকেন, অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়েও করে থাকেন, তাহলে এখানে বসিয়ে দিবেন। তো আমার এনআইডি কার্ড নাম্বার দিয়ে করেছি, তাই এখানে আমার এনআইডি কার্ডটি, এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে, তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের ইন্টার দ্য 5 ডিজিট অফ দ্য বার্থডে ইয়ার। তো এখানে বন্ধুরা আমাদের যে জন্ম সালটা সেখানে সেটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার জন্ম সালটি বসিয়ে দিলাম। তো আমার জন্ম সাল হচ্ছে 1973। তো আমি 1973 বসিয়ে দিলাম। তারপর সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করলাম। সেন্টারে ক্লিক করার পর বন্ধুরা যেটি এটি এখানে সিলেক্ট করতে হবে যে সিলেক্ট অন দ্য লাস্ট 10 আউটিংস ট্রান্সমিশন ইন 30 ডেজ। তো বন্ধুরা এখানে 30 দিনে যেকোনো একটি লেনদেনের সময় লাগে, লেনদেন লাগবে। তো আমাদেরকে বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় যে সেন্ড মানি করে থাকি, বা মোবাইল রিচার্জ করে থাকি, বা পেমেন্ট করে থাকি, অথবা ক্যাশ আউট করে থাকি, অথবা নন ট্রান্সফার। তো আমরা বিকাশ নাও টাকা পাঠাতে থাকি। তো অনেকেই বন্ধুরা আমাদের একজন মেসেজ করেছেন যে আমি তো বন্ধুরা বিকাশ করেছি, কিন্তু আমার ফোনে বিকাশ করা আছে, টাকাও আছে, কিন্তু আমি কোনো সময় কোনো ব্যাংকে কোনো জায়গায় টাকা পাঠাইনি, কোনো বিকাশে নগদে কোনো কিছুতে টাকা পাঠাইনি। যারা বিকাশে কোনো টাকা পাঠায়নি তারা 7 ক্লিক করবেন, যে নন ট্রান্সমিশন। তো এই নন ট্রান্সমিশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে ধরেন সিম্পলি আমি আমার লাস্ট লেনদেন হয়েছে, আমি পেমেন্ট করছিলাম। তো আমি 3 উঠিয়ে তারপর সেন্টে ক্লিক করব, পেমেন্ট করছিলাম। তারপর পেমেন্ট করছিলাম, তারপর কয় টাকা পেমেন্ট করছিলাম এখানে বসিয়ে দিতে হবে। ইন্টার অ্যামাউন্ট অফ দা সিলেক্ট বিকাশ সার্ভিস। তো বন্ধুরা কয় টাকায় পেমেন্ট করেছিলাম বা কয় টাকা লেনদেন করেছিলাম সেটি এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনারা মনে করেন সেন্ড মানি করে থাকেন 1500 টাকা বা 2000 টাকা, তাই এখানে এরকম বসিয়ে দিবেন। তো আমি এখানে 1300 টাকা লাস্ট লেনদেন করেছিলাম, তো আমি লাস্ট লেনদেন 1300 টাকা বসিয়ে দিলাম। তারপর সেন্টে ক্লিক করলাম। সেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কি বলছে, থ্যাংক ইউ for you interesting your pin, reset your, please wait for a confirmation SMS for future deals। তো এখানে বন্ধুরা আমাদের কিন্তু এটি মেসেজ দিয়ে তারা জানিয়ে দিবে। তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু 317556। তো 317556 আমাদের কোডটি টেম্পোরারি পিনটি। তো আমার টেম্পোরারি কোডটি আমি ডায়াল করলাম। তারপর সেন্টে ক্লিক করব, সিমে বিকাশ সিমে তারপর বন্ধুরা এখানে আমাদের অন পেশ করতে হবে। অন পেশ করলাম। পেস্ট করার পরে বন্ধুরা আবার অন পেস্ট করতে হবে। অন সিলেক্ট করলাম, তারপর সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করলাম। তারপর ওল্ড প্রিন্টটা দিয়েছিল কত, আমার ওর জায়গায় আমার দিয়েছিল 317556। তারপর বন্ধুরা সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করলাম। সেন্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের দেখুন নতুন একটা পিন নাম্বার এখানে বসিয়ে দিতে বলছে। তো আমি একটা নতুন পিন দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা এখানে হার্ড পিন দিয়ে দিবেন। এই যে পিন দিলাম, তারপর সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পর বন্ধুরা আবার এখানে কনফার্ম পিনটি বসিয়ে দিতে হবে। সেম পিনটি আবার এখানে বসিয়ে দেব, 888999। তো এখানে আবার সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের পিনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আপনাদের বিকাশের পিন চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন।